সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো মেগাস্টার সাকিব খানের গতকালকে একটা বরবাদ বলে সিনেমার টিজার আসে এবং সেটা আসার পর অনেক জ্ঞানী গুণী মানুষেরা এটা বলা শুরু করে দেয় যে এই ছবিটার টিজার পুরোপুরি জেরক্স, পুরোপুরি কপি, অ্যানিমেলের কপি, অ্যানিমেল থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো। মেহেদী হাসান নাকি অনেকদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিল, সেখানে সে জানিয়েছে যে সে অ্যানিমেল ছবিটা থেকে নাকি বিশালভাবে ইন্সপায়ার্ড একটা মানুষে। তো বলে রাখি যে আজকের দিনে দাঁড়িয়ে বাংলা কমার্শিয়াল জোন মার্কেটে তোমরা বাংলার যে কোনো সুপারস্টার থেকে শুরু করে যে কোনো বড় বড় কমার্শিয়াল জোনের তুমি ডিরেক্টরকে জিজ্ঞাসা করো কেজিএফ, পুষ্পা বা অ্যানিমাল নিয়ে, তারা একটাই কথা বলবে যে অবশ্যই এটা ভালো ছবি এবং আমরা প্রচেষ্টা করব যে সেই জিনিসটাকে আরো দুর্দান্ত ভাবে বা আরো ভালোভাবে কি করে এক্সিকিউট করা যায়। বলিউড থেকে শুরু করে বাংলা ইন্ডাস্ট্রি, এই দুটো জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে, একটা কথা বলে রাখি। এবং আমি এই রকম কথার মধ্যে বিশ্বাসী নয় যে আমার কাছে বলিউডের এই সিনেমাটা আগে কি আমার বাংলা ভাষার এই সিনেমাটা আগে। আমি সিনেমার মাধ্যমে কোনো জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েশন ব্যাপারটাকে আমি দেখতে পারি না। সেই কারণে আমার মনে হয় যেটা ঠিক সেটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত এবং যেটা বেঠিক সেটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত। তো গতকাল থেকে বরবাদ নিয়ে যেটা শুরু হয়েছে এবং শাকিব খানের তুফানের সময় ওই অ্যানিমেলের ওই ইন্সপায়ার্ড এই সমস্ত কথোপকথন, এই বিষয়গুলো কিন্তু বিশালভাবে শোনা যাচ্ছিল। এবং গতকালকে বরবাদের পর ওই বিশেষ করে ওই আবরারের ক্যারেক্টারটা বা আজিজের ক্যারেক্টারটা, এগুলো থেকে প্রচন্ড পরিমাণে ইন্সপায়ার্ড, সেগুলো কিন্তু বলা। তো বলে রাখি একটা জিনিস, যে আজকে একটা ছবি, পুষ্পা হোক, কেজিএফ হোক, অ্যানিমাল হোক, প্রত্যেকটা ছবির মোটামুটি বাজেট হচ্ছে 300 কোটি প্লাস, 300 কোটি, 500 কোটি, 600 কোটি প্লাসের একটা ছবি সেগুলো। এখানে একটা ছবি বরবাদ, যে ছবিটা মেহেদী হাসান নিয়ে আসছে, এই ছবিটার বাজেট 1 বছর আগে যখন শোনা যায় 15 কোটি টাকা, তখন সেটা নিয়ে প্রচন্ড পরিমাণে ট্রোলিং হয় এবং সম্ভাব্য এই ছবির বাজেট হয়তো 15 কোটি নয়। কিন্তু যদি আমি 10 কোটি বাজেটই ধরছি, সেই বাজেটের মধ্যে যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম সেট আপ, যেরকম মানে প্রস্থেটিক গুলো, যেরকম সাকিব খানের লুক অ্যান্ড ফিল, যেরকম পারফরমেন্স, যেরকম লার্জ দ্যান লাইফ কমার্শিয়াল জনার, তারপরে ব্রুটালিটি, সবকিছু যেরকম ভাবে দেখানো হয়েছে, তো সেইগুলো একটা 10 কোটি বাজেটের সিনেমা এত সুন্দর লুক অ্যান্ড ফিল সেটআপে যদি রেডি করতে পারে, তো মেহেদী হাসান, রায়ান রাফি এরা কত বড় পরিচালক, এদের হাতে যদি সেই বাজেটটা আসে, এরা কি করতে পারে, সেটা হচ্ছে ব্যাপার। বাজেট ব্যারিয়ার ইস্যু, এই ইস্যুটা আমরা সম্ভাব্য সব জায়গায় দেখতে পাই, আমাদের বাংলা এই পাড়া এপার বাংলাতেও দেখতে পাই, ওপার বাংলাতেও দেখতে পাই। বাট সেইটাকে মাথায় রেখে যদি সবসময় প্রত্যেকটা সিনেমার টিজার, ট্রেলার, সিনেমাকে যদি এইভাবে জাজ করা হয়, তাহলে আমার মনে হয় যে সেই মানুষগুলোর এইরকম মানে টাইপস অফ সিনেমা বা এরকম কাইন্ড অফ সিনেমা দেখাই উচিত নয়, আমার মতে এটা। এবার যদি কথা বলি বরবাদ নিয়ে, বরবাদ একটা ব্যাপক সিনেমা হতে চলেছে। বরবাদ নিয়ে অলরেডি যেটা আপডেট পেয়েছিলাম, যে বরবাদে যে ব্রুটালিটি দেখানো হয়েছে বাংলা সিনেমায়, সেরকম ব্রুটালিটি এখনো পর্যন্ত দেখা যায়নি। তো এই কথাটা নিয়ে অনেকে হয়তো হাসাহাসি করছিল, করছিল। তো তাদেরকে বলে রাখি যে গতকালকে কিন্তু টিজারটা কিন্তু সবকিছু প্রমাণ সাপেক্ষ করে দিয়েছে অডিয়েন্সের সামনে, এবং যেভাবে শাকিব খানকে তারা প্রেজেন্ট করেছে, তার যে অরা, তার যেরকম স্ক্রিন প্রেজেন্স, সে যেরকম 3-4টে লুকের মধ্যে আসছে, সে ক্যারেক্টারটা মানে মানে দুটো ক্যারেক্টার প্লে করছে মোটামুটি। একটা ইদিকার সামনে যখন আসছে, পুরো অপোজিট একটা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, তার অপোজিটে ক্যারেক্টারটা প্রচন্ড ডার্ক একটা ক্যারেক্টার, এবং লাস্টে যখন শাকিব খান হেঁটে আসছে, সেটা পুরো একদম বিস্ট লাগছে। এবং যিশুদা আছে, শাকিব ভার্সেস যিশু, মানে বিশাল ব্যাপার। যিশুদাকে একদম আলাদা ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, যিশুদাকে নাকি ববি দেওয়ালের মতো লাগছে। মানে মানে এরা কি বলবো, মানে এখানে কিছুদিন পর এসআরকে একটা কিং বলে ছবি আসবে, এবং কিং ছবিটা একটা না খুব বড় মানে উপন্যাস বা সাহিত্য থেকে অ্যাডাপ্টেশন ছবি, ঠিক আছে? তখন দেখবে এই যে হিপোক্রেসিটা, এটা সেই সময় কিন্তু আর সীমিত থাকবে না, সেটা কিন্তু একদম বিশাল ভরপুর হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার তো চরম লেগেছে শাকিব খানের দরদের টিজার, এবং আমি আশা করবো যে আগামী দিনে আমি টিজারটা আরো 2-1বার দেখবো এবং স্টোরি বা প্লট বা ব্রেকডাউন করার চেষ্টা করবো। দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে মেগাস্টার শাকিব খানকে এইভাবে দেখবো আমি এক্সপেকটেশন করিনি। পারফর্মার শাকিব খানকে তো আমরা চিনেই নিয়েছি বেশ, তার প্রিভিয়াস কিছু ছবি দিয়ে। এইবারও তার পারফরমেন্স দুর্দান্ত চরম লেভেলে থাকতে চলেছে। তো অ্যানিম্যালের কপি তো আমার কোনো দিক থেকে লাগলো না। আমি কিছু কিছু জায়গায় আমি বলতে পারি ইন্সপায়ার্ড লেগেছে, সেটা আমিও টিজার দেখে আমি বলেছিলাম কথাটা। কিন্তু তার মানে এই নয় যে পুরো কাট টু কাট মানে আমি একটা সিনেমার প্লট জানলাম না, সিনেমাটা দেখলাম না, সেটা না দেখার আগেই সেটা নিয়ে ফেক একটা ন্যারেটিভ বানানোর চেষ্টা করলাম, সেটা আমার মনে হয় না যে কোনো সিনেমায় সেই জিনিসটা ডিজার্ভ করে। দেখ, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে, তোমরা কি ফিল করো, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।